আসসালামু আলাইকুম। আজকে আমরা স্কুল টিম কন্টেস্ট 2 এর এ নাম্বার প্রবলেম সলভ করবো। এ নাম্বার প্রবলেমটা সলভ করবো। প্রবলেম সেখানে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে বুঝে নিই। লেখা আছে ইন্ডিয়ান সামার ইজ সাচ এ বিউটিফুল টাইম অফ দ্য ইয়ার। আ গার্ল নেম আনিয়া আনইনা আলইনা is walking in the forest and picking a bouquet from fallen leaves। আচ্ছা, সে হচ্ছে একটা বুকে বানাইতেছে হচ্ছে কিছু পাতা দিয়া। তো যে কাজটা করতেছে ইজ ভেরি চুজি, আর হচ্ছে শি ডাজেন্ট টেক আ লিফ ইফ ইট ইজ ম্যাচেস দ্য কালার এন্ড দ্য স্পিসিস অফ দ্য ট্রি। তার মানে বলছে যে এরা যদি হচ্ছে যে কালার দেওয়া আছে ওই কালার আর যে হচ্ছে স্পিসিস এর ওই স্পিসিস দুইটা যদি মিলা যায় তাহলে মিলা যায় যা যা তার কাছে অলরেডি আছে তাহলে সে ওটা নিবে না। ফাইন্ড আউট হাউ মেনি লিভস আর সে হচ্ছে তুলতে পারবে, সে কয়টা হচ্ছে লিফট তুলতে পারবে। তো আমরা এই অংশটা দেখে বুঝতে পারতেছি যে আমাদের সে শুধুমাত্র ইউনিক সে শুধুমাত্র ইউনিক জিনিসগুলো তুলবে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে সে এই জিনিসটা ইউনিক হতে হবে। কালার আর স্পেসিস দুইটাই, মানে দুইটাই যদি আমার ইউনিক হয়, মানে এই দুইটা মিলা যদি আমার ইউনিক হয় সেই ক্ষেত্রে সে হচ্ছে ওইটা নিবে না। মানে একটা জিনিস লাল আছে আর একটা হচ্ছে জবা আছে, সে যদি লাল রঙের জবা আগে নিয়ে থাকে সে হচ্ছে ওইটা নিবে না, কিন্তু সে সবুজ রঙের জবা পেলে আবার ঠিকই নিবে। তো এখানে আমাদের কিছু স্যাম্পল টেস্ট কেস, এখানে আমাদের ইনপুট ফরম্যাটের ব্যাপারে বলা আছে, আমাদের বলা আছে এন দেওয়া থাকবে আর আমাদের হচ্ছে এন সংখ্যক আর এন সংখ্যক লাইনে আমাদের হচ্ছে দুইটা করে স্ট্রিং দেওয়া থাকবে। আর আমাদের বাইর করতে হবে যে এই যে এরকম যে আমাদের হচ্ছে ইউনিক ইউনিক কয়টা আমাদের পাতা আছে কালার আর স্পিসিস এর টার্মে, ওইটা আমাদের এখানে বাইর করে দেখাতে হবে। যেমন আমরা যদি এই প্রবলেমটা দেখি, সে হচ্ছে বিষ বিষ এলো, সে এই যে এই জিনিসটা সে একবার নিছে, সে আগে নেয় নাই। তারপর ম্যাপল রেড এই জিনিসটা সে আগে নেয় নাই। তারপর হচ্ছে এই যে এই ফুলটা সে আগে আরেকবার নিছে, তার মানে এটা নিবে না, সে হচ্ছে দুইবার নিছে। আর দুইটা দুইটা জিনিস অলরেডি নেওয়া হয়েছে। এই যে এখানে হচ্ছে সে ম্যাপল নিছে, ম্যাপল সে আগেও নিছে, কিন্তু ওইটা হচ্ছে লাল ছিল, এখন এটা হচ্ছে হলুদ, তার মানে এটা সে ইমপ্রুভ করবে। যদি এরকম হতো ম্যাপল আর রেড হইতো সেক্ষেত্রে ওটা নিত না। সেম ভাবে ম্যাপল আর গ্রিন, তার মানে একই স্পিসিস এর একাধিক রঙের ফুল সে নিতে পারে, কিন্তু হচ্ছে যদি স্পিসিস আবার একই রঙের একাধিক যেমন হচ্ছে ইয়েলো, ইয়েলোর রং সে আগে নিছিল, কিন্তু হচ্ছে ওইটাতে ম্যাপল একটা একটা ছিল ম্যাপল টাইপের, একটা ছিল বিচ টাইপের। তো যেহেতু একটা ম্যাপল টাইপের ছিল একটা বিশ টাইপের ছিল, তার মানে সে একই রঙের একাধিক ধরনের ফুল সে নিতে পারবে। তার মানে শুধুমাত্র ওই ফুলগুলাই সে নিতে পারবে না যেগুলো হচ্ছে আমাদের এই দুইটা টার্মে মিলা যাবে। বা আমরা যদি বলি যে আমাদের দুইটা টার্মে মিলা যাবে এরকম ইউনিক সংখ্যা, এরকম ইউনিক আমাদের দুইটা টার্ম নিয়ে ইউনিক যে ইনস্টেন্স গুলো আছে ওই ইনস্টেন্স গুলার কাউন্ট যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে আমরা এই প্রবলেম সলভ করতে পারবো। তার মানে কি আমাদের এই প্রবলেম সলভ করার জন্য আমাদের ইউনিকনেস ক্যালকুলেট করা লাগতেছে, আর আমরা জানি একটা ইউনিকনেস ক্যালকুলেট করার জন্য খুব সহজ ভাবে হ্যান্ডেল করতে পারি এরকম একটা এসটিএল হচ্ছে সেট। আর আমরা এখানে আমাদের এখানে দুইটা ভ্যালু নিয়ে কাজ করা লাগতেছে, তো দুইটা ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারি পেয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমরা সেটের মাঝে পেয়ারটা ইন্টিগ্রেট করতে পারবো কিনা? আর ওটার উত্তর হইতেছে হ্যাঁ, আমরা পারবো। তো এই প্রবলেমটা আমরা খুব সহজেই একটা সেটের মাঝে একটা পেয়ার ইন্টিগ্রেট করে সলভ করতে পারি। তো আমরা যদি এখানে দেখি যে এখানে সে একই ধরনের ও ইয়েলো রঙের হচ্ছে তিনটা ফুল ছিল, তার কাছে সুযোগ ছিল ওই তিনটা ফুল নেওয়ার, আর দেখতেছি এই তিনটা ফুল একই একই স্পিসিসের একই রঙের, তার মানে সে একটা নিতে পারে। তো আমরা যদি একটা সেটের ভিতর পেয়ার করে এই তিনটা জিনিস রাখতে যেতাম তাহলে সে দেখা যেত যে দিন শেষে একটাই থাকে। তো এই কারণে করে এক আসতেছে। তো খুব সহজ একটা সলিউশন, আমরা আসলে এটার পিছনে খুব একটা টাইম নষ্ট করবো না, আমরা হচ্ছে সরাসরি ইমপ্লিমেন্ট করে দেবো। আমাদের একটা এন থাকবে, আমরা এন ইনপুট নিয়ে নিব। তারপর হচ্ছে আমাদের আমাদের এন সাইজে আমরা একটা সেট নিব। আমরা বলতেছি যে আমরা সেটের ভিতর পেয়ার ডিক্লেয়ার করবো, আর পেয়ারের ভিতর আমাদের হচ্ছে দুইটা স্ট্রিং থাকবে, STRING স্ট্রিং থাকবে, আর আমরা ওটার নাম দিলাম হচ্ছে ST। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হচ্ছে এন সংখ্যক ইনপুট লাগবে, তো ওয়াইল এন মাইনাস মাইনাস, আমাদের আসলে এই এন এর পরে আর কোনো কাজ নেই, তার মানে আমরা এন মাইনাস মাইনাস আমরা দুটা স্ট্রিং নিব, স্ট্রিং S1 আর হচ্ছে S2। তো আমরা হচ্ছে S1 আর S2 ইনপুট নিয়ে নেবো, এটা হচ্ছে প্রতি লাইনে হচ্ছে আমাদের স্পিসিস আর হচ্ছে ওই ওই ফুলের কালার। তো আমরা কি করবো, সিম্পলি ST ডট ইনসার্ট করবো, ইনসার্ট আমরা কি করবো S1 আর S2, মানে আমরা একটা পেয়ার বানায় হচ্ছে সেটের ভিতরে ইনসার্ট করে দিচ্ছি। তো এটাতে হবে কি এটা হচ্ছে অটোমেটিক্যালি যে জিনিসগুলো ডুপ্লিকেট থাকবে ওগুলো হচ্ছে আমার কাজটা আউট হয়ে যাবে।
তো আমরা যদি এখন সিম্পলি হচ্ছে st ডট সাইজ আউটপুট করে দিই, আমরা বলতেছি যে আমাদের লজিক অনুযায়ী এই কোডটা হচ্ছে এখানে মিলে যাওয়া উচিত। আমরা যদি কোডটা রান করে স্যাম্পল টেস্ট গুলো কপি করে পেস্ট করি, তাহলে আমরা দেখতে পাইতেছি যে আমাদের, হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রথমটাতে 4 আসার কথা, প্রথমটাতে 4 আসছে। আমরা যদি সেকেন্ডটা মিলাই দেখি যে সেকেন্ডটাতে 1 আসার কথা, সেকেন্ডটাতে 1 আসছে। তো খুব সিম্পল লজিক, ছোট একটা কোড। আমার মনে হয় না এখানে আসলে আর বাড়তি কিছু বোঝানোর দরকার আছে। আমরা এটা এখন সরাসরি সাবমিট দিয়ে দেখবো যে আমাদের সলিউশনটা আসলে ঠিক আছে কি। তো এই সলিউশনের মূল যে দেখার বিষয়, এটা হচ্ছে যে আমরা একটা সেটের ভিতর প্যারিং ক্রিয়েট করতে পারি, এই বিষয়টা। তো আমরা আগে হচ্ছে ভেক্টর আর সেটের অনেক প্রবলেম সলভ করে আসছি, তো আমরা আশা করি এই জিনিসটা সবাই পরিচিত কম বেশি। তো এটা হচ্ছে আমাদের নাম্বার প্রবলেম ছিল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে